ক্যাফেতে এসে কথাকে দেখে খুশি হলো অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বুলিকে নিয়ে এসেছে প্র্যাটি। বুলিকে নিয়ে এসেই ট্রেনিং দিতে থাকে যাতে বুলি কথা হয়ে উঠতে পারে আর অগ্নিকে সামলাতে পারে। এরপরেই একটা গান শিখতে হবে বুলিকে। আর যখনই বুলি সেই গানটা শিখতে যাবে বুলির তো গন্ডগোল হয়ে যাচ্ছে, কোনোভাবেই আর বুলি সামলে উঠতে পারছে না। তখনই নীলাদ্রি বলে, এইভাবে করলে তো আমরা ধরা পড়ে যাব, এইভাবে করলে কিন্তু হবে না, আমাদের কিন্তু পুরো বিষয়টা অন্যভাবে করতে হবে। এর মাঝখানেই রিচা চলে গেছে প্রান্তিকের সাথে দেখা করতে। আসলেই প্রান্তিকের সাথে হাত মিলিয়ে অগ্নির সব কিছুই কেড়ে নিতে চায় প্রান্তিক আর রিচা। প্রান্তিক রিচাকে বলে, আমি তো তোমাকে এই জন্যই এভির কাছে পাঠিয়েছি। এভির জীবন থেকে সব কিছু কেড়ে নিতে হবে। এভির যেইভাবে তলানিতে চলে গেছে আরও যদি তলানিতে যেতে পারে তবেই তো আসল খেল হবে। কি রিচা, আমি ঠিক বললাম তো? রিচা তখন বলে, হ্যাঁ প্রান্তিক, তুমি একদম ঠিক কথাই বলেছ, আমাদেরকে লেগে থাকতে হবে, ঠিক একটা না একটা কিছু হয়েই যাবে। আর এভির কাছ থেকে এক এক করে আমি সবই কেড়ে নেব। এভির কাছে আর লাস্টে কিছুই থাকবে না। কথাকে তো তুমি আগেই কেড়ে নিয়েছো, আর এইবার ওর বিজনেসটাও কেড়ে নিতে হবে ওর থেকে। প্রান্তিক আর রিচা হাত মিলিয়ে এই সবের প্ল্যান করছে। এদিকে বুলিকে তো বারবার করে সবাই গান শেখানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই আর গান শেখাতে পারছে না। সেই মুহূর্তেই অগ্নি বাড়িতে চলে এসেছে। আউট হাউসে এত চেঁচামেচি কিসের, এটাই ভেবে পাচ্ছিল না অগ্নি, আর সেই জন্য আউট হাউসের দিকেই এগোতে থাকে। তখনই চলে এসেছিল নীলাদ্রি। নীলাদ্রি এসে বলে, এ কি পাচক ঠাকুর, আপনি এখানে? একটু দাঁড়ান, আমি আসছি। এই বলে ভেতরে এসে তাড়াতাড়ি করে সবাইকে বলে, পাচক ঠাকুর কিন্তু এদিকেই আসছে। এরপর রাজা আর রানীকে লুকানোর ব্যবস্থা করে দেয় সবাই, কিন্তু বুলিকে আর কেউ লুকাতে পারে না। বুলিকে সবাই মিলে গার্ড করতে থাকে। তখনই অগ্নি চলে এসেছে আর বলে, কি ব্যাপার বলো তো, তোমরা আমাকে দেখে এরকম করছো কেন? কি হয়েছেটা কি? হ্যাঁ, কি হয়েছে? পেছনে কি রয়েছে জুনি? জুনি তখন বলে, কই অগ্নিদা, কিছু নেই তো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু অগ্নির মনে হয় কিছু একটা হয়তো রয়েছে। এরপরেই তখন প্র্যাটি বলে, বিগ্র, আমরা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠান রেখেছি, তুই যদি আমাদের অনুষ্ঠানে থাকিস তাহলে আমাদেরও ভালো লাগবে। কিন্তু অগ্নি তো এইসবের মাঝখানে থাকতেই চায় না, কারণ অগ্নি কথাকে মিস করছে সবসময়। এর মধ্যেই প্রান্তিক বলে, রিচা, তোমাকে যে কাজটা দিয়েছি তুমি তো সেই কাজটা মন দিয়ে করে যাও, আর যেগুলো কাজ বাকি আছে সেগুলো গুহবাড়িতে যে রয়েছে সেই করে দিতে পারবে। রিচা বলে, মানে গুহবাড়িতেও কি কেউ আছে যে এভির ক্ষতি চায়? প্রান্তিক বলে, অবশ্যই আছে, ঘরের শত্রু না থাকলে হয় নাকি তাই? এরপরেই অগ্নি প্রাটিকে বলে, দেখ, আমি যাব রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, কিন্তু আমি কিন্তু কোনো অংশগ্রহণ করতে পারবো না, আমার পক্ষে সেটা সম্ভব নয়। প্র্যাটি বলে, ঠিক আছে, তুই যখন চাইছিস না তুই গেলেই শুধু হবে। অগ্নি তো আউট হাউস থেকে বেরিয়ে যায়। এরপর প্র্যাটি কথাকে বলে, ভালো করে গানটা শেখো, এখনও সময় আছে, এরপর যখন সময় থাকবে না তখন কিন্তু আর কিচ্ছু হবে না। কথা তো চেষ্টা করে যাচ্ছে। এরপরে দেখা যায় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ক্যাফেতে নিয়ে গেছে কথাকে। কথা বলে, এই ক্যাফেতে একজন ম্যানেজার আছে যে আমাকে অপমান করেছিল, আর বুলিও বলে গেছিল যে এই ক্যাফেতেই বুলিকে পাত পেরে খাওয়ানো হবে। সেই দিনটা যে এত তাড়াতাড়ি চলে আসবে এটা তো আমি ভাবতেই পারিনি। আজ তো আমার অনেক আনন্দ হচ্ছে। এরপরে প্র্যাটি বলে, শোনো, তোমার যা খাওয়ার খেয়ে নাও, বিগ ব্রো আসলে কিন্তু তোমাকে সোজাসুজি একেবারে অনুষ্ঠানে ঢুকে যেতে হবে, কোনো কিন্তু গন্ডগোল করা চলবে না, কথাটা ভালো করে মাথায় রেখে দিও। তখনই কথা বলে, আরে বাবা, আমি তো সামলে নিয়েছি সবটা নাকি। এরপর তো যথারীতি অগ্নি চলে এসেছে আর কথাকে গান গাওয়ার জন্য মঞ্চে ডাকা হয়। কথা তো খুব সুন্দরভাবে গান করতে থাকে। কথাকে ওইভাবে স্টেজের ওপর দেখে অগ্নি তো পুরোই অবাক হয়ে গেছে আর বুঝতে পারে না এটা কি করে সম্ভব, কারণ কথা তো মারা গেছে, তার বদলে কে এটা, যাকে দেখতে হুবহু কথার মতো, কিন্তু এটা তো কথাই মনে হচ্ছে। আড়াল থেকে সবাই বিগ ব্রোর ওপর নজর রেখে দিয়েছে। আসলে এই সময়টাই তো দেখার কথাকে দেখে অগ্নিটি কেমন রিয়াকশন করছে।